দলের মনোনয়ন চাইতে পারেন, কেন আমরা কোনো খারাপ কিছু দেখি না। কিন্তু দলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, কেউ যদি মাদক ব্যবসা করে, কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে, তাহলে তো সেটা আমরা মেনে নিতে পারি না। দীর্ঘ 15 বছর যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, অত্যাচার জুলুম সহ্য করেছে, জেলকে উপেক্ষা করেছে, আজকে যদি আপনারা তাদেরকে পুনর্বাসন করেন এবং আজকে মিথ্যার অবদান যে নমিনেশন পেয়ে গেছেন, গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন, তাহলে তো আমাদের কষ্ট লাগারই কথা। কথায় আছে না যে ডিম পারে হাসে, হাইকে বাঘ আসে। ডিম পারলাম সারা বছর, আমরা 15 বছর লড়াই সংগ্রাম করলাম, আমরা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিলাম, আমরা জেল জুলুম খাটলাম, আমরা ব্যবসা বাণিজ্য সব বিসর্জন দিলাম। আপনাদেরকে কোনোদিন কোন রাজপথে কোন মিডিল মিটিং এ পাওয়া যায় নাই। যারা নবীনগরের প্রার্থী রয়েছেন, আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই, কোন মিছিল মিটিং এ আন্দোলন সংগ্রামে আপনাদের সক্রিয় ভূমিকা ছিল। যদি এমন কোন ফুটেজ দেখাতে পারেন, সেটা যদি সত্যিকারের ফুটেজ হয়, আমি আপনাদেরকে স্যালুট জানাবো। আমি দৃঢ়ভাবে বলতে পারি, আপনারা কেউ কোনোদিন আন্দোলন সংগ্রামের নেতৃত্বে মাঠে ময়দানে ছিলেন না। আওয়ামী লীগের সাথে আদালত করে আপনারা গা বাঁচিয়ে আন্দোলন সংগ্রামকে পাশ কাটিয়ে রাজনীতি করেছে। নবীনগরে কিছু এমপি ক্যান্ডিডেট যারা নাকি ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতেছে যে তারা নাকি গ্রিন সিগন্যাল পাইছে। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিন্তায় এখনো গ্রিন সিগন্যাল দেয় নাই। আপনারা কিভাবে বলতে পারেন এ ধরনের কাজে মিথ্যা কথা? আমি তার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। যদি আপনাদেরকে গ্রিন সিগন্যাল হওয়া দিত, মানে মেনে নিলাম, কিন্তু তারেক সাহেবের নির্দেশে আপনাদের প্রকাশ করার কথা ছিল না। কাজী তাতে বোঝা যাচ্ছে যে আপনাদের মাঠের মধ্যে একটা মিথ্যা